নোয়াখালী জেলার চারটি উপজেলার বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক চারটি উপজেলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব গোলাম মোস্তফা মিয়াকে যুগ্ম আহ্বায়ক করায় 3 নং পরবর্তী ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গোলাম মোস্তফা মিয়াকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজকে 3 নং পরবর্তী ইউনিয়ন। আমরা এখন আপনাদেরকে গোলাম মোস্তফা মিয়ার সাক্ষাৎকারে সরাসরি সম্পৃক্ততা করি। আপনাকে যে এই চারটি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হলো এবং 3 নং পরবর্তী ইউনিয়নের সর্বসাধারণ সহ দলীয় নেতা কর্মী আজকে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন, এই ব্যাপারে আপনার অনুভূতি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারটি উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির আজকে আমরা এখানের মধ্যে আমার ইউনিয়ন 3 নং পরবর্তী ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসা আজকে আমি শিখতে এখানে সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং শ্রদ্ধার সহিত স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের আমাদের ভারতের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আবার আজকের এই সাক্ষাৎকার শুরু করছি। আমার নেতা জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের প্রতি কৃতজ্ঞ এবং নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলমগীর হোসেন আলু ভাই এবং নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ ভাই, নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাকারিয়া ভাই সহ আমার চাটখিল উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার চাটখিল উপজেলার সর্বস্তরের সবার সহযোগিতা নিয়ে আজকে আমি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত চাটখিল উপজেলার যে নবগঠিত কমিটি হয়েছে সেখানে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটার জন্য আমি চাটখিল উপজেলার সর্বস্তরের সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আমার 3 নং ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা সিদ্ধ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এখানে প্রতিষ্ঠিত। আমি সর্বপ্রথম যে কথাটুকু বলবো সেটা হলো যে আমাদের সর্বোত্তম যেটা প্রয়োজন সেটা তো এই মুহূর্তে আমাদের আপনারা জানেন বিগত 17 বছর আমাদের যারা নতুন ভোটার তারা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। এখন আমাদের সেই সুযোগ এসেছে। জুলাই আগস্টের আন্দোলনের পর সর্বপ্রথম আমাদের যে ভোটটা হবে সেটা হবে আমাদের তারুণ্যের অহংকার জনাব দেশনায়ক তারেক রহমানের ওনার প্রথম থেকে ওনার যে 31 দফা উনি ঘোষণা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের তরুণদেরকে আমরা সর্বাত্মক আমাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং আমাদের 31 দফা যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি এবং আমাদের যারা নারী ভোটার আছেন ওনাদের কাছে আমরা যারা আসি এবং দলের নেতাকর্মী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা আমাদের চ্যালেঞ্জ হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা আমাদের নারী ভোটার এবং আমাদের যারা নতুন ভোটার আছেন ওনাদের কাজ ধার প্রান্তে আমরা এগুলো পৌঁছিয়ে দেবো। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, এগুলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন কমিটি গঠনের মাধ্যমে আপনাকে যে যুগ্ম আহ্বায়ক করা হলো চাটখিল উপজেলা, এতে করে আপনি চাটখিল উপজেলা বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরকে কোনো মেসেজ দিতে চান? আমি প্রথমে যে কথাটা বললাম যে আমাদের চ্যালেঞ্জের মুখে আমরা বর্তমানে আছি। যে চ্যালেঞ্জটা হলো আমাদের বর্তমানে যে নতুন ভোটার আছে এবং আমাদের যে
নতুন বর্তমানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য আমাদের যে কাজটা করার প্রয়োজন সেই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান উনি দিক নির্দেশনা দিয়ে এসেছেন। 5ই আগস্টের পর থেকে আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উনি আমাদের শান্তস্বরূপ এবং ভালো আচরণের মাধ্যমে একটি গণতান্ত্রিক দল হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের নির্দেশনা অনুসারে আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং তৃণমূলের এক একজন কর্মীর কাছে আমরা আমাদের মেসেজগুলো পৌঁছিয়ে দিব এবং আমাদের আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমাদের যারা অনেক নেতৃবৃন্দ আছেন যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন আমরা ওনাদেরকে সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ কাজ করবো। যেহেতু এই আহ্বায়ক কমিটি আমাদের জন্য স্বল্প সময়ের জন্য, আমি মনে করি এই কমিটি আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এতে করে আমরা মনে করি যে আমাদের আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এবং এই দায়িত্বগুলো পালন করার জন্য আমরা সর্বোপরি আমাদের কাজ করতে হবে। সবাই দলের ঐক্যের জন্য সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা কীভাবে আমরা পদার্পণ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং সেটা হবে আমাদের জন্য গণতন্ত্রের জন্য একটা চ্যালেঞ্জ। আপনারা ইতিমধ্যে জেনেছেন স্বাধীন বাংলার একমাত্র ধারক বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের কাছে সবসময় এই দেশের স্বাধীনতা নিরাপদ, এই দেশ নিরাপদ এবং সেই লক্ষ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সর্বোপরি কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সহায়ক হিসাবে আমরা এই দলের সর্বাত্মক সহযোগিতা নিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের চ্যালেঞ্জের মুখোমুখি যে আমাদের নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করব এবং আমাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব যে চাটখিলের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ইউনিয়নে আমরা আমাদের কমিটিগুলা আমাদের যেভাবে নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিবেন সে লক্ষ্যে আমরা কাজ করব এবং নির্দেশনা অনুসারে আমরা অক্ষরে অক্ষরে শতভাগ আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করি। তৃণমূল নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বাত্মক সবার সহযোগিতা কামনা করি। আমরা আমাদের দায়িত্ব যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি আপনারা দিক নির্দেশনা দেবেন এবং সর্বোপরি আমাদের যে কোনো ভুল ভ্রান্তি দোষ ত্রুটি কিছু হলে সরাসরি আপনারা আমাদেরকে অবহিত করবেন যারা আমরা সংশোধন হইতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বাত্মক দোয়া প্রার্থনা করি আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আবারও আমার নাতে জনাব ব্যারিস্টার মাহমুদুল ফকির ভাই এবং মাহমুদ আলমগীর আলু ভাই এবং হারুনুর রশিদ আজাদ ভাই, জাকারিয়া ভাই সহ চাটখিল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।